নমস্কার বন্ধুরা, আমি মিতালি রান্নাঘরে আমার বন্ধুদের স্বাগত। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কিভাবে আমি চিকেন মালাইকারি করব সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়েই পৌঁছবে। পুরনো বন্ধুরাও আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তোমাদের সাথে আমি এই চিকেন মালাইকারি আজকে রেসিপি শেয়ার করব। এই চিকেন মালাইকারি তোমরা সাদা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, পরোটা দিয়েও খেতে পারো বা নান দিয়েও খেতে পারো। খেতে খুব সুন্দর হয়। একবার তোমরা বাড়িতে এরমভাবে আমি যেভাবে করলাম তোমরা সেইভাবে করো আর আমাকে জানিও। চলো তাহলে আমার ভিডিওটা তোমরা আজকে পুরোটা দেখো, আমি কিভাবে এই চিকেন মালাইকারি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এরম ছোট ছোট পিস করেই নিয়েছি, বড় বড় পিস করিনি, এরম সাইজের পিস করে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই চিকেনের মধ্যে আমি উঁচু উঁচু করে 1 চামচ রসুন আদা বাটা একসাথে বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি টক দই রেখেছি বড় চামচের 3 চামচ, সেই টক দইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যাতে চিকেনের মধ্যে এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আদা রসুন বাটা আর দইটা যাতে ভালোভাবে ঢুকে যায়। আমি এটা মাখিয়ে এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেস্টের জন্য রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপরে আবার আমি তোমাদের দেখাবো। তোমাদের যদি হাতে কারো সময় কম থাকে তাহলে তোমরা আধ ঘন্টা কমও রাখতে পারো। এইভাবে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি চিকেন মালাইকারি করব বলে দেখো আমি নারকোলের দুধটাকে বার করে রেখেছি। আমি নারকোল থেকে এরমভাবে দুধ বার করে রেখেছি, কেন চিকেন মালাইকারিতে নারকোলের দুধ লাগে। দেখো আমি একটা পেস্ট করব বলে একটা বাটনা করে নেব মিক্সিতে, ওই জন্য আমি দেখো কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজগুলো এরমভাবে কেটে নিয়েছি। আর আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি মিক্সির মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। কাজু বাদামটা দিয়ে দিলাম, আর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর আমি দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর দেখো আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি আগে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি, মিষ্টি গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে আগে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম পেঁয়াজ আর লঙ্কার, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব। আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি আগে ভালো করে এটাকে তেলের মধ্যে কষে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার ভালো করে কষা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আমি এবার এর মধ্যে যে মাংসটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটাকে আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, ওই বাটিতে অনেকটা মশলা লেগে আছে বলে। বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, আর এটাকে আমি ভালো করে আগে কষে নিচ্ছি। তারপরে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো, বাকি যেগুলো বাকি আছে। আমি একটু থালা ঢাকা দিয়ে এটাকে কষে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে, দেখছো? এবার আমি এটাকে একটু ভালো করে আগে নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম নুন দিইনি, তাতেই দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আর চিকেনটা কষাও অনেকটা হয়ে গেছে। এবার আমি দেখো এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও পারো। তোমরা সাদাও করতে পারো, সাদাও খেতে খুব সুন্দর টেস্ট হয় চিকেন মালাইকারি। আর আমি এর মধ্যে দেখো নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো নুন রেখেছিলাম বাটিটার মধ্যে, সেই নুনটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে আগে কষে নিচ্ছি মশলাটাকে এরমভাবে। আর বন্ধুরা, আমি যে জলটা মিক্সিতে করেছিলাম, মিক্সির মধ্যে একটু লেগেছিল। মিক্সিতে যে কাজু বাদাম, লঙ্কা আর পেঁয়াজটা পেস্ট করেছিলাম, সেটা গায়ে একটু লেগেছিল বলে আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, ওটাকে ধুয়ে। আর আমি একটু ভালো করে এটাকে আবার কষে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। থালাটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়েই আমি একটু কষে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো চিকেনটা কত সুন্দর দেখেছো কষা হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, দেখছো বন্ধুরা? এবার আমি এর মধ্যে যে নারকেলের দুধটা করে রেখেছি, সেই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনটাকে আমি বাড়িয়ে রাখলাম, একটু ফুটে গেলে আমি তারপরে কমিয়ে দেবো। আমি এটাকে দুধটাকে আর একটু আমি শুকিয়ে নেবো, এই রসটাকে চিকেনে। চিকেন মালাইকারি আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না জানো। আর তোমরাও বাড়িতে একবার এরমভাবে ট্রাই করো, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে জানো ভুলো না। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিকেন মালাইকারি তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।